আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো ডিউটিতে ছোট একটি আপডেট এসেছে আপনার স্মার্ট চার্টের মধ্যে। সেটা হচ্ছে সিমুলেশনের মধ্যে। আগে পূর্বে কি হতো যে সিমুলেশনে ক্লিক করে আমরা যদি এখান থেকে মানে স্কিপ যেটা ফিল্টার নরমাল সিমুলেশন করতে পারতাম। মানে র‍্যান্ডমলি প্রাইস আপনার প্রেডিক্ট করে দেন এখানে আপনার সিমুলেশন করে দেখাতো। আমরা বাজারে টেস্ট করতে পারতাম। তো আজকে যে আপডেটটা এসেছে সেটা আপনার এখন থেকে আপনি চাইলে র‍্যান্ডম ডেটাকেও সিমুলেশন করতে পারবেন। প্লাস আপনি বাজারের যে হিস্টোরিক্যাল ডেটা আছে সেটাকে রিপিট করে আপনি সিমুলেশন করতে পারবেন। এটা কেন? কারণটা আমরা কিন্তু যখন কোনো ইন্ডিকেটর বা কোনো স্ট্র্যাটেজি ইউজ করি, আমরা পিছনের ডেটাকে পর্যবেক্ষণ করি যে আচ্ছা এইভাবে আমার ইন্ডিকেটরটা বা আমার স্ট্র্যাটেজিটা বা এইভাবে আমার থিঙ্কিংটা কাজ করছে, তার মানে পিছনে যেহেতু বাজার এরকম হয়েছে সামনে এরকম হতে পারে, তাই না? তো আমরা এইভাবে দেখা যায় কি পিছনে ইন্ডিকেটর গুলো টেস্ট করে যদি সাকসেস থাকে সেটা রেট দেখে আমরা ভবিষ্যতে ওই ইন্ডিকেটর উপর ভরসা করি যে সামনে এরকম হতে পারে। এই জন্য আপনি চাইলে এখন থেকে ডিউটিআই স্মার্ট চার্টে সিমুলেশন দিয়ে পিছনের ডেটাকে আপনি সিমুলেশন করে টেস্ট করতে পারবেন। তো তার জন্য যেটা আপনাকে করতে হবে, প্রথম আপনাকে এই প্লে স্টোর মানে সরি আপনার এই প্লে বাটনে ক্লিক করতে হবে, দেন স্টার্ট নরমাল মোডে ক্লিক করতে হবে। এখন আপনার সামনে একটি অপশন আসবে ডেট সিলেক্ট করা। আপনি ডেট সিলেক্ট করবেন যে কত তারিখ থেকে আপনি বাজারে ডেটাগুলো দেখতে চান, মানে কত তারিখ থেকে আপনার প্রয়োজন যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত টেস্ট করতে চাই। তো সব থেকে বেটার আপনি একটু সম্পূর্ণ চার্টটা যদি স্ক্রল করে পিছনে সম্পূর্ণ ডেটা লোড করে, মোটামুটি ডেটা লোড করে, যেমন আমি এ পর্যন্ত বাজারে 2010 সাল পর্যন্ত ডেটা লোড করেছি। লোড করে দেন ওটা লোড করলে চলবে, না করলেও হয়, বাট করা ভালো। অনেক সময় দেখা যায় ডেটা আপনি এখান থেকে ক্যালেন্ডার মানে আপনি ডেট চুজ করেছেন কিন্তু ডেটা অনেক সময় আসে না। সেজন্য একবার আপনি যদি ডেটাটাকে লোড করে নেন জুম আউট করে, তাহলে আপনার জন্য ভালো হয়। এখন আমি এখান থেকে কি করব, আমি যেহেতু 10 বছরের ডেটা আমি করেছি, আমি এখান থেকে ধরেন 5 বছর, এটা 2020 সাল থেকে আমি সিমুলেশন করে টেস্ট করতে চাই। তো যেহেতু 2020 সালে করোনা আসছিল, আমি এটা বাদ দিই। আমি এক কাজ করি 2016 সাল বা 17 সাল থেকে দিলাম। ওকে, তো আমি জানুয়ারির 1 তারিখ এখানে সিলেক্ট করলাম। তো জানুয়ারির 17/1 থেকে আমি 26/1/18 মানে আজকে ডেট পর্যন্ত বাজারে ডেটা দেখতে চাই। আমি কনফার্ম বাটনে ক্লিক করলে এই চার্টটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, মানে এখন কোনো ডেটা নেই এখানে। যখনই আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন ডেটা আপনার স্টার্ট হওয়া শুরু করবে, এখান থেকে ক্যান্ডেল ক্রিয়েট হওয়া শুরু করবে। আমি স্পিডটা বাড়িয়ে দিই, তাহলে দেখতে পারবেন এখানে ক্যান্ডেল শুরু হয়েছে। আমি একটু জুম করি। ওকে, এখন ঠিক আছে। এখন আপনি চান যে এটার মধ্যে আপনি স্ট্র্যাটেজি বা কোনো কিছু টেস্ট করতে, তো আপনি চাইলে স্ক্রিপ্ট স্টোরি দিয়ে টেস্ট করতে পারবেন। প্লাস আপনি যদি চান যে আপনি এখানে বাই সেল ট্রেড করে দেখতে, তাহলে আপনার জন্য এখানে ক্লিক করে যে আপনার সিমুলেশন টেস্ট যে স্ট্র্যাটেজি টেস্ট যে বাটনটা আছে সেটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। তো আমরা প্রথমে স্ক্রিপ্ট স্টুডিও যেহেতু আমরা এটা চালিয়ে ফেলেছি, আমরা একবার স্ক্রিপ্ট স্টুডিওটা দেখি। আমাদের অলরেডি একটা স্ক্রিপ্ট রান করা আছে। আমি এটাকে রানে ক্লিক করলে আমার এখানে রান হয়ে গেল। আমি যদি এখন স্টার্ট দেই, আমি রেজাল্টে যদি যাই, তো দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা স্ক্রিপ্ট রান করা আছে এবং সেটা ট্রেড করতেছে কন্টিনিউ। এখানে বাই দিয়েছিল, এখন পর্যন্ত ক্লোজ করে নাই। আমি একবার রিসেট দিয়ে রান করি, কারণ অনেক সময় দেখা যায় যে পিছনে ডেটা নাই, যার ফলে অনেক ভুল হতে পারে। তো দেখতে পাচ্ছি এখানে আমার কন্টিনিউ ট্রেড নিচ্ছে এবং আমার এখানে প্রফিট হচ্ছে আর কি এই স্ক্রিপ্ট স্টোর দিয়ে। তো এটা যেহেতু ছোট আপনার গ্রামীণ ফোনের আপনার স্টক নিয়েছে, এখানে ছোট ছোট মানে ট্রেড এন্ট্রি নিচ্ছে, এজন্য আর কি ছোট ছোট প্রফিট হচ্ছে আর কি। তো এটা আপনার কি গেল যে স্ক্রিপ্ট স্টোরি দিয়ে আপনি পিছনের ডেটা দিয়ে আপনি টেস্ট করতে পারবেন চাইলে। এখন আপনি চান যে বাজার আপনি এখানে লাইভ ট্রেড করতে, লাইভ ট্রেড সিমুলেশন ট্রেড করে দেখতে। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা যে আপনাকে নরমালি প্লে বাটনে ক্লিক করতে হবে, স্টার্ট স্ট্র্যাটেজিক মোডে ক্লিক করতে হবে। তারপরে আপনার এখানে কনফার্ম কত টাকা ডিপোজিট নিয়ে বাজারে আপনি নামতে চান সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। নামতে চান বলতে ধরেন আপনি ফিউচারে নামবেন, এখানে টেস্ট করে আপনি দেখলেন যে রেজাল্ট ভালো পান, আপনি শেয়ার বাজারের জন্য পারফেক্ট, এখন আপনি রিয়েল বাজারে নামতে পারবেন বলে আপনার মনে হয়, তখন আপনি কনফার্ম বাটনে ক্লিক করলে, আমি ধরেন এখানে 1 লাখ টাকা দিলাম, কনফার্ম বাটনে ক্লিক করলাম। তারপর এটা লিভারেজ, এটা যাই হোক এটা নো দিলেই হবে। কনফার্ম বাটনে ক্লিক করলাম। এখন আমি কত তারিখে ডেটা দেখে টেস্ট করতে চাই, ধরুন 2017-1 থেকে আমি ডেটা টেস্ট করবো। ধরুন আপনার 8 বছরের ডেটা আমি টেস্ট করতে চাই। আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করলে সেম এরকম হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে, যে এই প্লে বাটন দেখতে পাচ্ছেন, এই প্লে বাটনে আপনাকে
ক্লিক করতে হবে। যখন এই প্লে বাটনে ক্লিক করবেন বাজার হচ্ছে শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাজার এখানে শুরু হয়ে গেছে। ওকে, আমি স্পিডটা বাড়িয়ে দিই, কমিয়ে দিতে পারবো। দেন আপনি চাইলে এখান থেকে 22 স্টক দিতে পারবেন। যেমন 298 টাকা বর্তমানে হচ্ছে কারেন্ট প্রাইস, এখানে ভুল দেখাচ্ছে তো কোনো কারণে। আচ্ছা, এখন ঠিক আছে। ওকে, আমি 305 টাকা মেবি সামান্য একটু ভুল দেখাচ্ছে এখানে। তো এখানে বাই প্রাইস যদি আমরা দেই তাহলে হচ্ছে আপনার এটা আমার কেনা হয়ে যাবে 304 টাকায়। ঠিক আছে, আমি চাইলে পেন্ডিং অর্ডার দিতে পারবো। কনফার্ম প্রাইস আমি এক্সাম্পল 306 টাকা যদি দিতে চান, 306 টাকা আমি একটা স্টক কিনতে চাই। আর ইনস্ট্যান্ট দিলে সাথে সাথে বাই হবে। আমি বাই দিলাম, পেন্ডিং অর্ডার হয়ে গেছে। এখন যদি আমি প্লে বাটন দিই, আমার এখানে যখনই টাচ করবে স্টকটা প্লেস হয়ে যাবে। ওকে, আমার স্টকটা প্লেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমার এখানে নিচে স্টক প্লেস হয়ে গেছে। এখন প্রফিট আছে 3 টাকা। আমি রানে ক্লিক করি। ওকে, আমি দেখতে পাচ্ছি আমি প্রফিটের মধ্যে আছি। আবার আমার নিচে চলে আসতেছে বাজার, আবার উপরে যাচ্ছে আমার লাইভ প্রফিট এখানে দেখাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমি মাত্র একটা স্টক কিনেও 36 টাকার মতো, 30 টাকার মতো প্রফিটের মধ্যে আছি। তো আমি যদি চাই এখন সেলে ক্লিক করলে আমি সেল করে ফেলতে পারবো। অল ক্লোজ, আমি অল ক্লোজ দিতে পারি। যেহেতু আমি ক্লোজ করতে চাই, ক্লোজ করে দিলাম। আমার এখানে 67 টাকা প্রফিট হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনি হিস্টোরিক্যাল ডেটাকে কালেক্ট করে দেন হচ্ছে আপনি এই বাজারে টেস্ট করতে পারবেন পিছনের ডেটা দিয়ে। যার ফলে হচ্ছে কি হয় যে পিছনের ডেটা দেখেই তো আমরা হচ্ছে ইন্ডিকেটরকে, যে কোনো ইন্ডিকেটর হচ্ছে আমরা ইউজ করি যে আচ্ছা পিছনে এটা এত ভালো রেজাল্ট দিয়েছে, সামনে আরো ভালো রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি ইন্ডিকেটর ইউজ করি। এই জন্য চাইলে আপনি হিস্টোরিক্যাল ডেটাকে হচ্ছে ইউজ করে এই বাজারের মধ্যে আপনি টেস্ট করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না আমি হচ্ছে র্যান্ডম ডেটা দেখতে চাই, যেরকম এখন পর্যন্ত বাজার যেমনটা কখনো হয় নাই আমি ওরকম দেখতে চাই, তাহলে স্টার্ট নর্মাল মোডে ক্লিক করে স্কিপ ডেটা ফিল্টারে ক্লিক করলে আপনি হচ্ছে এখন র্যান্ডমলি ভাবে বাজার হচ্ছে আপনার সামনে মুভ করবে, যেটা হচ্ছে পূর্বে কোনো কিছুর সাথে মিল নাই। ঠিক আছে, তো এটা স্টপ করে দিলাম। এখন আপনি যদি চান যে হচ্ছে আপনি স্ট্র্যাটেজির মধ্যে টেস্ট করতে, তখন এখানে ক্লিক করে আপনি কনফার্ম ডিপোজিটে কনফার্ম দিলেন। এখানে ডেট যখন আসলো তখন স্কিপ ডেটা ফিল্টারে ক্লিক করলে আপনি হচ্ছে এখানেও পূর্বের মতোই আর কি বলে আপনার যেটা হচ্ছে পিছনে ডেটা যেগুলো হয় নাই নতুন করে আমাদের ডিউটিআইজি অ্যালগরিদমের মাধ্যমে যেটা ক্রিয়েট করে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। তো আশা করি সব বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।